শান্তি হচ্ছে পিস অফ মাইন্ড। শান্তি একেবারেই মনের ব্যাপার। আপনি যদি মন থেকে শান্তি অর্জন করতে পারেন, আপনি যদি মন থেকে শান্তি আনয়ন করতে পারেন, মন থেকে যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে শান্তি খুঁজেন এবং এটাকে মানানসই মনে করেন, তবেই শান্তি পাবেন। আর যদি শান্তির জন্য প্রাচুর্যের পিছনে, অর্থের পিছনে, ক্ষমতার পিছনে, দাপটের পিছনে আপনি ঘুরান, শান্তি পাবেন না। শান্তি আসলেই মনের ব্যাপার। আমি বলবো শান্তি এবং সুখ দুটোরই সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো। ছোটবেলা আমরা পড়েছি রাজার মেয়ের অসুখ সেরে যাবে যদি সুখী মানুষের একটা জামা দেওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করার পরেও রাজার মেয়ের অসুস্থের সুস্থতার জন্য সুখী মানুষের জামা পাওয়া যায়নি। এই গল্পতে আমরা বুঝতে পারি যে সুখী বলতে কেউ নাই। আজকের এই ভিডিওটি মূলত সুখী মানুষের, শান্তিময় মানুষের সংজ্ঞা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। বাকিটা আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন। একজন ঠেলাওয়ালা, একজন কুলিওয়ালা, একজন দিনমজুর সারাটা দিন পরিশ্রম করার পর তার পরিবারের জন্য বাজারঘাট যাই যা করা লাগে সবকিছু নিয়ে বাড়িতে যখন সে ফিরে আসে, ঘর্মাক্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত শরীর নিয়ে ফিরে আসার পর একটা গোসল দিয়ে এশারের নামাজ পড়ে। নামাজ শেষে সেই জায়নামাজেই বসে যায় যেই জায়নামাজে সে নামাজ পড়েছিল। তার ওয়াইফ, তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসে সেই জায়নামাজেই। একদিকে স্বামী খাবার খাচ্ছে, আরেকদিকে স্ত্রী ভাত বেড়ে দিচ্ছে, আরেকটু খাও, আরেকটু নেও। সারাটা দিন পরিশ্রম করেছে, হাত পাকা দিয়ে বাতাস করতে থাকে, আরেকটু বেশি খাওয়ানোর চেষ্টা করে। মাঝে মধ্যে দেখবেন আসল দিয়ে মুখের ঘাম মুছে দেয়। সারাদিন পরিশ্রম করার পর নামাজ শেষে খাবার দাবার করে লোকটি ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে যে পড়লো, এমন একটা বালিশের মধ্যে ঘুমালো মনে হয় যেন একটা ইটের উপর কভার লাগানো, এত শক্ত একটা বালিশ। এই বালিশে যখন সে ঘুমিয়ে পড়লো, ঘুম পরবর্তী সময় তার নাকের আওয়াজ এমন হলো, ঘুমের গভীর ঘুম আর নাকের আওয়াজে যেন বোঝা যায় ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল, এরকম একটা অবস্থা। এত গেল একটা দিনমজুরের, একটা শ্রমিকের, একজন পরিশ্রমী ব্যক্তির